বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে গড়াচ্ছে। ইউনূস সরকার কিছুতেই কিছু করে উঠতে পারছে না। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর দেশের পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক হয়নি, বরং দেশে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। মাথাচাড়া দিয়েছে জঙ্গিদের বারবারন্ত। ছাত্র নেতাদের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন মোহাম্মদ ইউনূস। হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর থেকে দেশবাসীরা ভেবেছিলেন যে এবার হয়তো সোনার বাংলাদেশ ইউনূস তাদের উপহার দেবেন, বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। কিন্তু কোথায় কিচ্ছু হয়নি, বরং দেশে রাহাজানি বেড়ে গেছে। কোথাও কোনো চাকরি নেই, তবে এখনো মাঝে মধ্যে বিক্ষোভ চলছে এবং সেগুলো থেকে বড়সড় অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। শান্তিপূর্ণ জমায়েতগুলো যে কোনো সময় হিংসাত্মক হয়ে উঠতে পারে, যা নিমেষের মধ্যে পরিস্থিতি বদলে দিতে পারে। বাংলাদেশে ভ্রমণ নিয়ে আশঙ্কায় ট্রাম্প প্রশাসন। মানে বুঝতে পারছেন, আমেরিকাও বুঝতে পেরেছে বাংলাদেশে যেভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে করে সেখানে আমেরিকানদের থাকাটা যথেষ্ট বিপদে। মানে ইউনূসের দেশ যে আমেরিকানদের জন্য সুরক্ষিত একেবারেই নয়, সেটা কিন্তু স্পষ্ট। বাংলাদেশে বেড়েই চলেছে সন্ত্রাসবাদ। ইউএস নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের আগে দুবার ভাবা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদের মতো একের পর এক ঘটনার কথা উল্লেখ, সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বাংলাদেশে ভ্রমণ নিয়ে ইউএস নাগরিকদের আগেও সতর্ক করেছিল ওয়াশিংটন ডিসি। এরই মধ্যে সন্ত্রাসবাদ সংক্রান্ত আরও সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার তরফে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতায় কি বলা হয়েছে, এবার সেটা আপনাদের বলবো। প্রথমত, বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলুন, কারণ শান্তিপূর্ণ বিক্ষোভও কোনো সতর্কতা ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। জনবহুল এলাকায় পকেটমারি থেকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের বড় শহরগুলিতে ছিনতাই, ডাকাতির মতো বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। 3, জরুরি পরিস্থিতিতে রেড অ্যালার্ট পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম নথিভুক্ত করুন। 4, বাংলাদেশের জন্য কান্ট্রি সিকিউরিটি রিপোর্ট পর্যালোচনা করুন। 5, স্থানীয় সংবাদ মাধ্যমের ব্রেকিং ইভেন্টগুলো পর্যবেক্ষণ করুন। এপ্রিল এক সতর্কতা জারি করে ট্রাম্প প্রশাসন। তাতে বলা হয়েছে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল 3 সতর্কতা জারি আছে, যার মানে হচ্ছে বাংলাদেশে ঘুরে বেড়ানোর আগে দুবার ভাবনা চিন্তা করে নিন। মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি? সরাসরি বারণ করা হচ্ছে না, কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে আমেরিকার নাগরিকদের চূড়ান্ত সতর্ক থাকতে বলা হচ্ছে। বাংলাদেশের সব জায়গাতেই লেভেল 3 সতর্কতা জারি করেছে আমেরিকা। এরই মধ্যে কিছু কিছু জায়গা আবার লেভেল 4 সতর্কতাও জারি করা হয়েছে। কোন কোন জায়গা? রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টে জায়গা বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে। এই জায়গাগুলো পার্বত্য চট্টগ্রামের মধ্যেই পড়ে। এই জায়গাগুলোতে আমেরিকানদের ভ্রমণ করতে না করা হয়েছে, কারণ এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ, রাজনৈতিক অস্থিরতা সব থেকে বেশি চলছে। বেশ কিছুদিন ধরেই চট্টগ্রামের নানা উপজাতিদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। এখানে হিন্দু থেকে শুরু করে বৌদ্ধদের ওপর বাংলাদেশি সেনারা অত্যাচার করছে বলে অভিযোগ উঠেছে। কয়েক মাসে বাংলাদেশে কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলির তৎপরতা অনেকটাই সক্রিয় হয়ে উঠেছে। তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে আমেরিকা তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে, কারণ শান্তিপূর্ণ জমায়েতগুলি যে কোনো সময় হিংসাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে ট্রাম্প প্রশাসন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংস্কারের কাজে নেমেছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে 3 দিনের সফরে বুধবার আমেরিকার ট্রাম্প প্রশাসনের 2 ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা সফরে আসেন, আর তারপরই শুরু হয় জল্পনা। কূটনৈতিক মহল সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফর, আর এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানান, বুধবার প্রথমে ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোলো চুলিক। পরে আসেন আমেরিকার পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রধান অ্যান্ড্রু হেরাপ। একই সঙ্গে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে আসার কথা ছিল মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত ইউএস রাষ্ট্রদূত সুসান স্টিফেনসনের। জানা গেছে আমেরিকার এই 2 ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক নীতি যাতে আরোপ না করা হয় তা নিয়ে ট্রাম্পকে একটা চিঠি লিখেছেন মোহাম্মদ ইউনূস। তিনি 3 মাসের জন্য শুল্ক মুলতবি রাখার আবেদন জানিয়েছেন। বদলে বাংলাদেশে আমদানি হওয়া আমেরিকান পণ্যের ওপর শুল্ক 50% কমিয়ে দেবার আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, যে 3 মাস সময় তিনি চেয়েছেন সেই সময়ে বাংলাদেশের আমেরিকান পণ্য আমদানি বৃদ্ধির পদক্ষেপও নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে গড়াচ্ছে। ইউনূস সরকার কিছুতেই কিছু করে উঠতে পারছেন না। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর দেশের পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক হয়নি, বরং দেশে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে, মাথাচাড়া দিয়েছে জঙ্গিদের বারবারত্ব। ছাত্রনেতাদের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন মোহাম্মদ ইউনূস। হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর থেকে দেশবাসীরা ভেবেছিলেন যে এবার হয়তো সোনার বাংলাদেশ ইউনূস তাদের উপহার দেবেন, বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। কিন্তু কোথায় কি, কিচ্ছু হয়নি, বরং দেশে রাহাজানি বেড়ে গেছে। কোথাও কোনো চাকরি নেই, তবে এখনো মাঝে মধ্যে বিক্ষোভ চলছে এবং সেগুলো থেকে বড়সড় অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। শান্তিপূর্ণ জমায়েতগুলো যে কোনো সময় হিংসাত্মক হয়ে উঠতে পারে, যা নিমেষের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে। বাংলাদেশে ভ্রমণ নিয়ে আশঙ্কায় ট্রাম্প প্রশাসন, মানে বুঝতে পারছেন, আমেরিকাও বুঝতে পেরেছে বাংলাদেশে যেভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তাতে করে সেখানে আমেরিকানদের থাকাটা যথেষ্ট বিপদের। মানে ইউনূসের দেশ যে আমেরিকানদের জন্য সুরক্ষিত নয় একেবারেই স্পষ্ট। বাংলাদেশে বেড়েই চলেছে সন্ত্রাসবাদ। ইউএস নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের আগে দুবার ভাবা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদের মতো একের পর এক ঘটনার কথা উল্লেখ সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বাংলাদেশে ভ্রমণ নিয়ে ইউএস নাগরিকদের আগেও সতর্ক করেছিল ওয়াশিংটন ডিসি। এরই মধ্যে সন্ত্রাসবাদ সংক্রান্ত আরও সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার তরফে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতায় কি বলা হয়েছে আসুন আরেকবার বলি। প্রথমত, বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলুন, কারণ শান্তিপূর্ণ বিক্ষোভও কোনো সতর্কতা ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। 2, জনবহুল এলাকায় পকেটমারি থেকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের বড় শহরগুলিতে ছিনতাই, ডাকাতির মতো বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। 3, জরুরি পরিস্থিতিতে রেড অ্যালার্ট পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম নথিভুক্ত করুন। 4, বাংলাদেশের জন্য কান্ট্রি সিকিউরিটি রিপোর্ট পর্যালোচনা করুন। 5, স্থানীয় সংবাদ মাধ্যমের ব্রেকিং ইভেন্টগুলো পর্যবেক্ষণ করুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।